একজনকে তুমি পারাপার করবে না, সে হচ্ছে দশরথের পুত্র রামচন্দ্র। মাধব বলছে কেন? বলে দোষ তো রামের নয়, দোষ হচ্ছে রামের চরণের। এখন মাধব বলল স্ত্রীকে বুঝিয়ে বলো, তুমি শোনো নাই, দশরথের পুত্র রামচন্দ্রের চরণের স্পর্শে পাথর মানুষ হয়ে যায়। পাথর কি হয়? মানুষ হয়ে যায়। তাহলে তোমার নৌকা যে তুমি জীবিকা নির্বাহ করো, এই নৌকাটা যদি পাথর পাইতে মানুষ হয়ে যায়, তাহলে তোমার কর্মসংস্থান হবে কেমন করে? তুমি জীবিকা নির্বাহ করবে কেমন করে? মাধব বলছে আসলেই তো তাই, সত্য কথা, তাই না বাবা? এখন সরল বিশ্বাসের মানুষ মাধব, যে যায় মাধব জিজ্ঞাসা করে তোমার নাম কি? তুমি কি দশরথের পুত্র রাম? জিজ্ঞাসা করে। ভক্তদিন আমার ভগবান একদিন বিশ্বামিত্র মুনিকে সঙ্গে করে নিয়ে রামচন্দ্র নদীর ঘাটে যাইয়া মাধবকে ডাকছেন, ও মাধব। এই মাধব ছিল জাতিতে যারা নৌকা পারাপার করে যে সম্প্রদায়, ওই সম্প্রদায়ের মানুষ ছিলেন মাধব। বিশ্বামিত্র মুনিকে সঙ্গে নিয়ে রামচন্দ্র আর লক্ষ্মণ ডাকছেন মাধবকে, মাধব রে, আমাকে কি নৌকা পার করে দেবে না? নদীর ওই পারে কি আমি যাব না? লক্ষ্য করবেন আপনারা, উৎসটা এসেছে অহল্যা হইতে। কোন মা যদি পঞ্চাশতের নাম বেদনে নিয়ে যদি গোট থেকে বাইরে হয়, কোনদিন তার অমঙ্গল এসে তার শরীরে স্পর্শ করতে পারবে না। এই পঞ্চাশতের মধ্যে একজন, এই যে আমি বলে যাচ্ছি, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী, কোন মঙ্গল লাগবে না, সকলঙ্গ বেদনের নাম নিয়ে বাইর হয়। এখন মাধব ছিল ওই পারে বাবা, নৌকালি এসে বলছে কে? ও বিশ্বামিত্র মুনিবর, আপনাকে চিনতে পেরেছি, কিন্তু আপনার পাশে ওই দুইজন কারা? বলে ওই দুজন হচ্ছে, উনি হচ্ছে দশরথের পুত্র রামচন্দ্র, আর উনি হচ্ছে লক্ষ্মণ। মাধব বলছে মুনিবর, সবাই পার করে দেব, কিন্তু রামকে পার করে আমি দেব না। বিশ্বামিত্র মুনি বলছেন কেন? বলে রামচন্দ্রের চরণের দোষ, এই দোষ রামচন্দ্রের নয়, রামচন্দ্রের চরণের দোষ। তার চরণের স্পর্শে যদি আমার কাষ্ঠের নৌকা যদি সোনা হয়ে যায়, মানুষ হয়ে যায়, মানুষ হইলে কেমন করে জীবিকা নির্বাহ করবে? এখন বিশ্বামিত্র মুনি বললেন, শোনো, তাহলে উপায় কি করে যায়? আমি ওই পারে তো যেতে হবে। এখন আস্তে মাধব বলছে, আমি রামচন্দ্রকে কুলে নেব, আর কুলে নিয়ে আমার নৌকার গলয়ের মধ্যে বসাবো। সত্য, রামচন্দ্র যেন ওনার চরণটা যদি স্পর্শ করেন আমার নৌকাকে, তাইলে আমি পার করে দেব না। এই জন্য বক্তব্য মনে রাখবেন, একমাত্র সত্য ভক্তি আর সরল প্রেমে বাধায় আমি সবকালে, আর সহজতা পাই না আমার বিদ্যা ভক্তি আর কৌশলে। এখন সরল বিশ্বাসে যোগ যোগ করে যারা মনি ঋষিরা জ্ঞান সাধনা করে যাকে পায় না, সেই ভগবানকে সরল বিশ্বাসের ভক্ত মাধব বলে নিয়েছে। কোলে নিয়ে বসিয়েছে মাধব তার নৌকার গলয়ের মাঝে, আর ভগবানের চরণ কালে দুলছে। গঙ্গামায়া উত্তোলিত হয়ে গেলেন। গঙ্গামায়া বললেন, এই যুগে নৌকালিতে তোমার মনোবাসনা পূর্ণ করবো। ওই পারে যখন মাধব নৌকা বাইয়া বাইয়া নিয়ে চলে গেল, ভগবান মনে মনে চিন্তা করলেন,
যে আমার ভক্ত কত কষ্ট করে বিনাতে পাঠ করে তার নৌকাটারে আমি ওকে সোনা করে দিয়ে যাই। ভাই ভক্তগণ, যাবার সময় বাম চরণ কান মাধবের নৌকাকে বাম চরণ কানা স্পর্শ করালেন। যেই মাত্র স্পর্শ করালেন মাধবের নৌকায়, ভগবান রামচন্দ্র মাধবের কাষ্ঠের নৌকা সোনায় পরিণত হয়ে গেল। কৃষ্ণ বলেন মাধব তাকায় তাকায় দেখতেছে আমার নৌকাটা আর কাষ্ঠে রইল না, সোনা হয়ে গেছে। দৌড়াইয়া যাইয়া উপরে যাচ্ছে রামচন্দ্রকে, হে দয়াময় এদিকে আসো, আমার কাষ্ঠের নৌকা বলে সোনা করেছি, বলে আমার সোনার দরকার নেই, আমার কাষ্ঠে পরিণত করে দাও। হে দয়াময় যদি আমাকে দিতে হয়, দেখুন ভক্তের চাওয়া আস্তে 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 বাজাই মরে কথাটা হই। খেয়ে মরে যাওয়ার সময় কি কয়, বালা কিছু খাইতে পারলাম না, বালা কিছু পড়তে পারলাম না, সন্তানের মুখ দেখে মরতে পারলাম না, ঠিক না নেই? কিন্তু ভক্তি মনে হৃদয় তার চাওয়াটা দেখুন কেমন করে। আরো আমরা করি কি, হে মরে গেলে বুকের মধ্যে গীতা রাখি, গীতা রাখি হেনে বলে আমার পিতা স্বর্গে চলে যাবে। আর কিতা করি, যে কানের মধ্যে দেখে কৃষ্ণ নাম শোনাই, আরে বাবা এটা সান্ত্বনা পুরস্কার, আপনি কানের মধ্যে কৃষ্ণ নাম শোনাবেন না, হয়তো শুনতে পারে। কিন্তু যারা এই কথাটা গীতাতে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবানও বলেছিলেন, যারা যারা হার্ট অ্যাটাকে মরে যায়, রোড অ্যাক্সিডেন্টে মরে যায়, তারা তো নাম নেওয়ার সময় পায় না, তাদের গতি কি হবে? অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলেছিলেন, আগে যারা নিবেদন করে রাখে, আগে যারা নিবেদন করে রাখে দয়াময় তারা কৃপা করে। হরিবল হরিবল হরিবল। মাধব মাধব হচ্ছে দয়াময়, আমি দল চাই না, শোনা চাই না, মন চাই না, হে যেদিন আমি ভবতরণীর কাছে যাইয়া দাঁড়াবো, লক্ষ্য করুন, বলছে আমি দন চাই না, মন চাই না, আমি কিছু চাই না, আমি চাবো কি? আর যেভাবে তোমাকে আমি নদী পার করে দিলাম, যেদিন আমি ভবতরণীর কাছে দাঁড়াবো, মনে রাখবেন জন্মিলে মরিতে হবে, আমারকে কোথায় কবে চিরস্থির কবে নির্হায় জীবন নেবে। লক্ষ্য করুন পূর্ব পরিষদ দিকে, এই জগতে কেউ বেছে নেই, আপনিও পারবেন না, আয়োজকের হয় লোক সংসার ছেড়ে আপনার দেখতে হবে। কিন্তু মনকে প্রশ্ন করুন, আপনি কি নিয়ে এলেন, আর জয় ভগবানের কাছে কি দেবেন? কারণ কি হতে হইতেছে রে তার, আর বোমের কাটে দিচ্ছে খাওয়া গুরু কন্যারা। সেখানে গানটা মনে রে শুনেছেন না গানটা? বোমের ঘাটে দিচ্ছে খাওয়া গুরু কন্যারা। ওরে আপন আপন যারে বললো হতো তোমার, হতো তোমার, আপন আপন যারে বললো হতো তোমার, দয়াল গুরু দিলে বান্ধব বান্ধব লাই রে দয়াল Thank you.
পারে আহারে বেলা নাই দেয়া তোমার বেলা নাই দেয়া বেলা নাই বাইরে বেলা নাই দেয়া তোমার বেলা নাই দেয়া পারি বেলা নাই দেয়া আমি দুরাচার বাইরে আমি দুরাচার করে আমি দুরাচার বাইরে আমি দুরাচার দেখেছেন ওই গাড়ি গেল বাবা এই পার্থিব জগতের টাকা পয়সা দিয়ে গেলে পার হয়ে যায় এখন মাদক বলতে হতে আমার তাকে রামচন্দ্রকে যারা ওই কিংবা মরণকালে পাইতে চায় তারা আগে হইতে এই চরণে দাবমান করে রাখে হরিবল হরিবল রামচন্দ্রকে সরল বিশ্বাসের মাদক বলছে তো এমন আজ যেভাবে তোমাকে নদী পার করে দিলাম হে দয়ালু যেই দিন আমি বলে তোর কাছে দিয়ে দাঁড়াবো আমার থাকবে না জন্মের মতো যখন আমাকে কৃষ্ণ নামের বলি দিয়ে জন্মের মতো বিদায় করে দেবে দয়াময় তুমি কৃপা করিয়া এই বলে তরুণের ঘাটটা তুমি আমাকে পার করে দেওয়া আমরা সবাই একদিন ওই তরুণের ঘাটে দিয়ে দাঁড়াবো মাতে মারে বলল দয়াময়
তুমি তুমি সেদিন এসে আমার পারে তো আমার পারে তো আমার বলতে আমার পারে তো যেদিন আমার বলিলা সেদিন এসে আমায় পারে তো বলিলা তোমার মানের কোলে জন্ম একদিন তোমার সেবায় আমি লাগলাম মানব কোলে ভগবান রামচন্দ্র সরল বিশ্বাসের মাধবকে বললেন তথাস্তু, মাধব তাই হবে। এইভাবে যারা প্রার্থনা করে রাখে দয়াময় তাদের মৃত্যুর সময় কৃপা করে। এবার মহাপ্রভু কলিতে এসে, আচ্ছা আপনারা এটা জিনিস জানেননি, যমরাজের কাছে যখন বিচার হবে, যমরাজার কাছে যখন বিচার হবে তখন 3 ধরনের মানুষের বিচার হবে না। এই 3 ধরনের, আপনার বিচার হবে, আমার বিচার হবে,
সবার বিচার হবে, কিন্তু যমরাজের কাছে 3 ধরনের মানুষের বিচার হবে না, ওরা সরাসরি ভগবানের চরণে চলে যাবে। জানেন কারা 3 ধরনের মানুষ? যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে তাদের বিচার হবে না যমরাজের কাছে, আর যারা ব্রহ্মচর্য পালন করছে তাদেরও বিচার হবে না, আর যারা সৎ পথে থেকে যারা স্বামীর সেবা করছে তাদেরও যমরাজের কাছে তাদের বিচার হবে না, সরাসরি ভগবত দানে চলে যাবে। তাই তো মহাজন বললেন, হরির নাম সুদার প্রিয়রে মনুয়া এসং সারসব গীতা। হরির নাম সুদার প্রিয়রে মনুয়া এসং সারসব গীতা। এই হোলিতে ঠাকুরদারা যে এই যজ্ঞ করণের যোগ্য নয়, মহাপ্রভুকে ভক্তরা প্রশ্ন করেছিল কলিতে যজ্ঞ হবে না, বলে কলিতেও যজ্ঞ হবে, বলে কেমন যজ্ঞ, বলে এই যজ্ঞে আসছি আপনাদেরকে যে উপস্থাপন করব। তাহলে এই যুবকের কথা হরির নাম সংকীর্তন হেরে দিলেন আমাদের কাছে, বললেন হরির নাম এই গানটা বৃন্দাবনী দেশে তুলসী দাস লিখলেন। স্ত্রী हमारा পুত্র
स्त्री हमारा पुत्र हमारा कोई पुकार नहीं स्त्री हमारा पुत्र हमारा कोई तुलसीदास আমাদের মণ্ডপে দাউদপুরের আমেরিকা প্রবাসী জনাব অরুণ বিশ্বাস এবং তার স্ত্রী আগমন করেছেন। গত বছর উনার ছেলে বা উনি আমাদের মণ্ডপ করে টিন দান করেছেন এবং এই বছরও আমরা নিমন্ত্রণ দেওয়ার জন্য গিয়েছিলাম, ওনারা 5,000 টাকা দান করেছেন। সাথে আমাদের দাউদপুরের মেম্বারও আছেন, উনার বোনের জামাই। আমরা মণ্ডপের পক্ষ থেকে সকলের জন্য আশীর্বাদ কামনা করছি। আচ্ছা, আপনারা ভগবানের কাছে যারা দান করে এটা ভগবানের রিজার্ভ ব্যাংকে জমা থাকে। হরিবল আমার আমেরিকা প্রবাসী বাবা দান করলে ভগবান নামে যে যেই দান করুক না কেন এটা মহাপ্রভু রিজার্ভ ব্যাংকে জমা থাকে। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। আমাদের মেম্বার দাদা আমাকে 500 টাকা দান করলেন, ভগবান যেন তার ভালোবাসা। তুলসীদাস কি বললেন যে স্ত্রী হামারা পুত্র হামারা কেউ তো কারণ নয়, আর তুলসীদাসকে ব্রজ ভগবান আর সব নিশিকা স্বপ্না। যেটা আমরা মূল্য গাড়ির সঙ্গে নিয়ে যাই না, সুতরাং নিজের সম্বলটা নিজেই সংগৃহীত করে রাখতে হবে। হরিবল। আর একটা কথা, এক গ্রামে যদি কৃষ্ণ ভক্ত একজনের হয় তাহলে ওই জায়গায় খ্রিস্টান এবং মন্ত্রগণ হরির নাম করতে হয়। এটা দৃষ্টান্ত। হরিবল। তাহলে আরেকটা কথা, হরে কৃষ্ণ। আরেকজন ভক্ত দান করলেন, ভগবান যেন তার মনের বাসনা বন্ধ করে। কৃষ্ণ আনন্দ একটু লক্ষ্য করুন। হরে কৃষ্ণ। আরেকটা কথা, ওই তুলসীদাস বৃন্দাবনী বসে আরেকটা কথা লিখলেন যে রাস্তা দিয়ে হস্তি চলে কুত্তা বইতে হাজার, আর সাধুকে কোই বাত নেই जो নিন্দেছে সংসার। আপনারা যারা বৈষ্ণবগণ এসেছেন, আপনারা যারা সাধুজন এসেছেন, আপনাদের উদ্দেশ্যে সেই কথা। কি কথা? যে রাস্তা দিয়ে অনুসরণ করবেন, হাতি যখন চলে হাতি কি করে? পিছন থেকে ফিরে তাকায়নি, তাকায় না। এইভাবে সাধু সজ্জন যখন চলে কত মুখে বন্ধ বলবে, কিন্তু সাধু সজ্জন কখনো পেছন দিকে ফিরে তাকায় না। হরিবল। তাহলে মহাপ্রভু কি বললেন? আজকে আপনারা যারা যজ্ঞ এসেছেন, এই যজ্ঞ সম্পর্কে মহাপ্রভু বললেন। কি বললেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমেরিকা প্রবাসী আমাদের এক দাদা মন্ডলে 2,000 টাকা দিয়েছেন এবং ভগবানের নামে আমাকে 500 টাকা দিয়েছেন। ভগবান যেন তার মহাপ্রভু আপনারা যারা যজ্ঞরাজ করে কমিটি যারা আছেন হাত উঁচু করে হাতটা কমিটি যাদের কীর্তনের সঙ্গে যারা সম্পৃক্ত। আমি আর মাত্র আধা ঘন্টা আছি বিদায়, এই কথাগুলো বলতে হবে। কীর্তনের সাথে যারা আছেন হাত উঁচু করেন সবাই, আপনারা মায়েরা বোনেরা সহকারে যারা আছেন হাত উঁচু করুক। কমিটির দাদারা এলাকা। হ্যাঁ হ্যাঁ,
বাবা দেখুন, আপনারা এনেছেন, আমন্ত্রণ করেছেন 64 মহন্ত, দ্বাদশ কোপাল, অষ্ট কবিরাজ, জয় চক্রবর্তী, সরগোস্বামী, অনন্ত কোটি ভক্তদের বৈষ্ণব। আজ আপনাদের বাক্যে আমরা ভাগ্যবান। তাই মহাপ্রভু আজকের এই যজ্ঞ সম্পর্কে কি বলছেন একটু লক্ষ্য করুন। মহাপ্রভু কি বলছেন? যারা এসেছিল আজকের মহতি যজ্ঞে, মহাপ্রভু বললেন, শুনে শোনো, শহরের বাড়িতে নারায়ণ সেবা হইলে ব্রাহ্মণ ঠাকুর যে যজ্ঞ করেন, বড়ই লাগলি দিয়া আর আমার লাগলি দিয়ে বললেন এই যজ্ঞ নয়। বলে কোন যজ্ঞ? বলে করিতে হরির নাম মহাযজ্ঞ। ভক্তরা মহাপ্রভুকে ব্যস্ত করেছিল, উত্তর দিলেন যে এই যে এক দিবা এক নিশ হরির নাম সংকীর্তনে এইখানে যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ করতে গেলে লাগড়ির করে করা না নেই। হরিবল, এইটা শুধু যজ্ঞ নয়, এই যজ্ঞ মহাযজ্ঞ। বললেন যজ্ঞ করতে গেলে কিটা লাগে? লাগড়ি। তাইলে বললেন শ্রীয়দৈত যজমান আর শ্রীবাস হল যজ্ঞস্থানে, এই অঙ্গন শ্রীবাস অঙ্গন। হরিবল, এই অঙ্গন শ্রীবাস অঙ্গন। আর কি বললেন? শ্রীবাস আদি কাষ্টগণ। এটা আমার মুখের কথা নয় বাবা, মহাপ্রভু বললেন আপনারা যারা এসেছেন সবাই যজ্ঞের কাষ্ট। কৃষ্ণ প্রেমানন্দ হরিবল। আপনারা সবাই এই যজ্ঞের কাষ্ট। তাই মহাপ্রভু বললেন শ্রীবাসাদি কাষ্টগণ হোতা হলেন নিত্যানন্দ, যজ্ঞের যজ্ঞেশ্বর আজকের বৈষ্ণব অনুগত স্বয়ং মহাপ্রভু, শ্রীয়দ্বৈত যজমান এই যজ্ঞের, আর শ্রীবাস হল যজ্ঞের স্থান, এই শ্রীবাসঙ্গন। আর যজ্ঞের কাষ্ট আপনারা। আর আগুন কোথায় দেবে ভাবেন? বললেন ভক্তরা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হৃদয় কাঁদবে। তাদের ভক্তির প্রজ্বলন হবে, কি হবে? তাদের ভক্তির প্রজ্বলন হবে, আর নীলবাড়ি অর্পণ হবে, আর তারা কোটি জনমের মহাভাগ্য
মহাপ্রভু কি বললেন? আমাদের রাজপুরের সাবেক মেম্বার সাহেব উনি আমাদের মান্ডবে 3000 টাকা দান করেছেন। প্রতি বছরই উনি আমাদেরকে দান করে থাকেন এবং প্রতি বছরের ন্যায় এইবারে তিনি 3000 টাকা আমাদের মান্ডবে দান করেছেন। ধন্যবাদ এবং তার পরিবারের আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। হরির নাম বিতরণ করে নিতাইয়ের কৃপা বলে জগাই মাদা উদ্ধার হলো। তাই মহাপ্রভু কি বললেন? এখন নিবেদন করলেন আস্তে আস্তে একটা কথা বলে শোনেন। এই কলির জীব আস্তে বলবো না, কলির মানুষের আয়ু নির্ধারিত নেই। বলেন কলি জীবের মুক্তি হবে শুদ্ধ ভক্তি আর সরল প্রেম, হরির নাম সংকীর্তন। তাই মহাপ্রভু আজ প্রকাশিলাম সংকীর্তন প্রভু প্রকাশিলাম নাম সংকীর্তন